हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স ফিজ সম্পর্কে। এই ভিডিও টপিকটা আমার ইম্পর্টেন্ট বলে এই জন্য মনে হলো, কারণ অনেকের এই বিষয়ে অনেক মিসকনসেপশন থাকতে পারে। একটা ক্লিয়ারভাবে আমি তোমাদেরকে বলতে চাই কত ফিজ তোমাদের দেওয়া উচিত, কীরকম কি না, সমস্ত কিছু আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব। ভালো কলেজের ফিজ কত, অ্যাভারেজ ফিজ কত, লোন নেওয়া কি তোমাদের ঠিক হবে, গভর্নমেন্ট কলেজে পড়বে নাকি কীরকম ফিজ স্ট্রাকচার হয়, এই সমস্ত সম্পর্কে আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। তো ফার্স্টেই বলি, ভালো কলেজের ফিজ কত। এখন একটা সময় ছিল 2022-তে, তখন 2-2.5 লাখ টাকায় হসপিটাল ম্যানেজমেন্ট হয়ে যেত। বাট এখন 2025-এ তোমার যদি আমি ভালো কলেজের ফিজ বলি তাহলে সেটা 4 থেকে 4.5 লাখ। ঠিক শুনছো, 4 থেকে 4.5 লাখ, যেটা সব থেকে ভালো কলেজ আমার মতে। তো সেখানে এখন ফিজ হচ্ছে 4 থেকে 4.5 লাখ। অ্যাভারেজ ফিজ হচ্ছে 3.5 লাখ, 3 থেকে 3.5 লাখ। 3 লাখের মধ্যে পাবে না, 3.5 লাখই ধরে রাখো। 3.5 লাখ থেকে 4 লাখ হচ্ছে অ্যাভারেজ ফিজ। আমি এখানে ভালো কলেজগুলোর কথাই বলছি। লোন নেওয়া কি ঠিক হবে, এটা নিয়ে আমি একটু বেশি করে কথা বলি। কারণ দেখো, লোন যদি তোমরা নাও তাহলে এমন কলেজ থেকে লোন নাও যেখানে তোমরা একদম শিওর যে প্লেসমেন্ট পেয়ে যাবে, ভালো প্যাকেজের স্যালারি পেয়ে যাবে, তো তোমাদের লোনটা শোধ করতে প্রবলেম হবে না। অনেক সময় হয় যে তোমরা কম ফিজ দেখলে যে এখানে 3 লাখ টাকায় হয়ে যাচ্ছে, এখানে লোন নিয়ে পড়াশোনা শুরু করে দিলে। বাট বলি, সেক্ষেত্রে যদি তোমরা দেখো যে পরে প্লেসমেন্ট পাচ্ছ না, স্যালারি প্যাকেজ ভালো নেই, তখন কিন্তু সেই লোনের টাকাটা তোমাদের বা তোমাদের ফ্যামিলিকেই শোধ করতে হবে। তো সেটা অনেক প্রবলেম হয়ে যাবে। তাই তোমাদেরকে আমি রেকমেন্ড করছি, যদি তোমাদের লোন নিতেই হয় তাহলে ভালো কলেজ থেকে লোন নিয়ে পড়ো, ওটাই সব থেকে বেস্ট অপশন। লোন নিয়ে পরে যদি শোধ না করতে পারো না, সেক্ষেত্রে খুব খারাপ হয়ে যাবে। লোন নাও, লোন নেওয়া খারাপ না, লোন নিয়ে পড়াশোনা করতেই পারো। বাট লোন নিয়ে ফোন কেনার চাইতে লোন নিয়ে পড়াশোনা করা অনেক ভালো। লোন নিয়ে পড়াশোনা হচ্ছে করছো, বাট সেটা যদি ঠিকঠাক কলেজ থেকে না পড়ো, ঠিকঠাক না হয়, তাহলে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যাবে। তো সবসময় এটা দেখো না যে ওখানে কম কোর্স ফি বা এখানে বেশি কোর্স ফিজ, ওটা থেকে করি, ওটা থেকে লোন নিয়ে করি, ওটা শোধ করতে বেশি সুবিধা হবে। বাট দেখা গেল তুমি যে বেশি লোন নিতে, ওই বেশি লোনের কলেজটাতে তুমি যদি পড়তে লোন নিয়ে, তাহলে সেখানে হয়তো তুমি একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পেলে, প্লেসমেন্টের স্যালারি প্যাকেজটাও খুব ভালো, সেক্ষেত্রে তোমার লোনটা শোধ করতে গায়েও লাগবে না, তাড়াতাড়ি শোধও হয়ে যাবে। বাট হয়তো 3 লাখ টাকায় একটা কলেজে গেলে সেখানে কোর্স ফিজটা হয়তো কম, লোন নিলে পরে এমন একটা 8 থেকে 10 হাজারের মতো একটা স্যালারি পেলে, সেক্ষেত্রে তোমার লোনটা শোধ করতে অনেক সময় লেগে যাবে তোমাদের ফ্যামিলি। আর যদি প্লেসমেন্ট না পাও, চাকরি না পাও, সেক্ষেত্রে তোমাদের ফ্যামিলিকে অনেক ভুগতে হবে। গভর্নমেন্ট কলেজে পড়বো বললেই পড়া যায় না, সেক্ষেত্রে অনেক কিছু করতে হয়। যেমন এন্ট্রান্স এক্সাম দিতে হয়, এক্সাম দিয়ে চান্স পেতে হয়। সব থেকে বড় কথা, চান্স পেতে হয়। ওয়েস্ট বেঙ্গলে অনেক স্টুডেন্ট আছে, পারে আর অনেকজন এক্সাম দেয়। তো সেখানে ভালো র্যাঙ্ক করে চান্স পাওয়াটাও সব থেকে বড় কথা। গভর্নমেন্ট কলেজে পেয়ে গেলে তো খুব ভালো। যাদের আর্থিকভাবে একটু পিছনে আছো, তাদেরকে আমি বলি তাদের জন্য বেস্ট অপশন হবে গভর্নমেন্ট কলেজে, যদি তারা 12th পরই হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে চায়। তো বাট সেক্ষেত্রে চান্স পাওয়াটা খুব কঠিন। কীরকম ফিজ স্ট্রাকচার হয়? ফিজ হয় তোমাদের লোনে তো হয়, ইএমআই বলে একটা সিস্টেম থাকে। তোমরা পার মান্থ কিছু টাকা দিতে থাকো, 4 থেকে 5 বছরের মতো। সেরকম একটা সিস্টেম হয়, ইয়ারলি সিস্টেম হয় যে 4 লাখ ফিজ, পার ইয়ার 1 লাখ করে দিতে হবে, এরকম একটা সিস্টেম হয়। এবার কোন কলেজ কীরকম ফ্যাসিলিটি প্রোভাইড করছে তার উপরেও ডিপেন্ড করছে। আজকের ভিডিওর মেন টপিক ছিল এটাই যে লোন নেওয়াটা কি ঠিক হবে, হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করব, তো সেক্ষেত্রে কি লোন নেওয়া আমার উচিত হবে পরে যদি শোধ না করতে পারি। পুরোপুরি এই টপিকটার উপরে, আর আশা করি আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি কিছু জিনিস, কিছুটা হলেও, যে তোমাদের কি করা উচিত।
আর আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।